স্পেনকে যে কোচ বিশ্বকাপ জিতিয়েছেন দেল বস্ক তিনি কিন্তু আজকে একটা কথা বলেছেন যে ফাইনালে কিন্তু আর্জেন্টিনা বিপজ্জনক এবং সেই বিপজ্জনক কেন সেটা দুটো কারণ তিনি বলেছেন। একটা হচ্ছে আনপ্রেডিক্টেবল তারা, কারণ 85 মিনিটের পরও তারা এসে 2 গোল দিয়ে দিচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে অভিজ্ঞতা। আমরা দেখেছি যে দিবালা এবং ডিমারিয়া বাদ দিলে পুরো গত বিশ্বকাপ যারা খেলেছে সেই টিমটাই এখানে এসেছে। আমরা ভাবতেও পারি যে 2022-এর বিশ্বকাপ জেতার রেসটাই মনে হচ্ছে 2026-এ রয়েছে। কি বলবেন? থ্যাংক ইউ। আমার কাছে যেটা মনে হয় যে একটা কথা বলেছে যে অভিজ্ঞতা, অবশ্যই এখানে অভিজ্ঞতা একটা অনেক বড় ফ্যাক্টর। আপনি যদি দেখেন ওভারঅল এইজের কথা বলি এবং ম্যাচ বাই ম্যাচের কথা বলি, যে ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলোয়াড় যদি দেখি এখানে আর্জেন্টিনা অনেক বেশি। তবে ফাইনাল জিতার মতো তাদের যে একটা দল সেটা কিন্তু আর্জেন্টিনা আছে। তবে এখানে আবারও আমাদের দেখতে হবে সেই মেসি ম্যাজিক। মেসি যদি কিছু না করে তাহলে আমাদের কাছে মনে হয় যে একদম আর্জেন্টিনা কে করবে তার কনফিডেন্স পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ দেখেন প্রায় 65-এর পর থেকে আর্জেন্টিনার একরকম চরিত্র, এবং 65-এর আগের চরিত্র যদি দেখি টোটালি আর্জেন্টিনা কিন্তু বলটা নিজেদের নিয়ন্ত্রণে রেখে এনার্জিটা নিজেদের কাছে রেখে খেলা শুরু করে। সো আমার মনে হয় যে এখানে আর্জেন্টিনার সবচেয়ে বড় জিনিস যে এইজের একটা কথা বললাম, যে হয়তো স্কলনির একটা পরিকল্পনা যে আমরা 65 থেকে শুরু করব, অপোনেন্টকে সুযোগ না দেওয়া, এবং যেটা অ্যাগ্রেসিভ ফুটবল সেটাই খেলে আর্জেন্টিনা এবং ডেসপারেটলি খেলে, এবং এই বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ জিতে আসছে ডিউ টু এই ফাইনাল স্টেজ পর্যন্ত। এই একটা পরিকল্পনা আমার কাছে মনে হয় যেটা স্কলনির সবচেয়ে মাস্টার মাইন্ড ছিল। এবং চেঞ্জিংগুলো যদি দেখেন আমার কাছে মনে হয় প্রত্যেকটা চেঞ্জিং ছিল একদম পারফেক্ট চেঞ্জিং, যেখানে যেই নেমেছে সেই কিন্তু গোল করে বের করেছে অথবা ভালো একটা অ্যাসিস্ট করেছে, সেখান থেকে গোল হয়েছে। সো আমার মনে হয় যে এখানে অবশ্যই আমি স্কলনির কথা বলবো, ওনার পরিকল্পনায় অবশ্যই লাফ্লুয়েন্তের কথাও আরেকটা বার বলবো যে উনি কিন্তু এই টিমটার সাথে অনেক দিন আছে। 2017-তে কিন্তু যে মানুষটা থার্ড ডিভিশন থেকে বরখাস্ত হয়েছেন তার হাতে এখন ওয়ার্ল্ড কাপের খুব কাছে চলে এসেছেন, এর মধ্যে অনেকগুলো চ্যাম্পিয়ন আছে। সো আমার মনে হয় যে এই দলটাকে উনি লাস্ট 4 বছর কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু সাজিয়ে এনেছেন। তার স্বপ্নের যে একটা পরিকল্পনা সেই পরিকল্পনা খুব কাছে। তো আমার মনে হয় যে এই জায়গায় স্পেনের যে পরিকল্পনা এবং তাদের যদি দেখেন অ্যানালাইজ, প্রত্যেকটা বিশ্বকাপের যে দলগুলো এসেছে 48টা দেশের মধ্যে, তার মধ্যে বেস্ট অ্যানালাইজড করে হলো আপনার স্পেন টিম, এবং তাদের অসাধারণ অ্যানালাইজড আছে যে অপোনেন্টকে নিয়ে অ্যানালাইজড করতে পারে এবং তাদের শক্তি এবং তারা কখন কি করতে পারে, কোন খেলোয়াড়টার কি, প্রত্যেকটা জিনিস তারা অ্যানালাইজ করে। আপনি যদি ফ্রান্সের সাথে ম্যাচটা দেখেন, ফ্রান্সকে কোনো সুযোগ দেয় না, যেই টিম এত অ্যাগ্রেসিভ, অন্য দলকে পাত্তাই দেয়নি, সেই দলকে একদম পুরো আমার মনে হয়েছে যে পিছিয়ে পিছিয়ে ঘুরেছে। সো এখানেই আমি মনে করবো যে লাফুয়েন্তের একটা যেই মাস্টার মাইন্ড স্ট্রোক থাকবে এই ফাইনালে, আমার মনে হয় সেটার অপেক্ষায় আমরা দেখতে হবে সবাইকে।